মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আমি একটা কথা আগেই বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেদিন আপনাদের এই আওয়াজ প্যান্ডেল থেকে বাইর করতে পারবো আমরা, সেদিন মামুনুল হকের মুক্তি চাইতে হবে। আমি এটা হেফাজতের মিটিংয়েও বলছিলাম, জায়গা আমাদের ঠিক হইতে হবে, তখন তারা এমনিতেই বাধ্য হবে ছেড়ে দিতে। আমরাই তো ঠিক নেই, আমাদেরকে মুরগির বাচ্চাদের সিলে ধরে নিয়ে যায়, ঠুস ঠুস করে শত শত আলেম ধরে নিয়ে গেল। কোথায় ছিল দেশের জনগণ? দিতেছে দিতেছে, অসুস্থ তাইলে ভাই। আল্লাহু আকবার। যে আমরা তো আপনারা, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি কথাটা, যে আপনারা অনেকে দেখছেন মাদানী সাহেবের হাতে গরুর ঘুষি লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো, বিশাল পোশাক লাগাইছে, এরকম অবস্থা আপনারা অনেকেই দেখছেন। কিন্তু আমি বলি কি জানেন, এইটা আসল বেড়ি নয়। মুসলিম উম্মার, পুরো উম্মার ভিতরে কুফাররা মানসিক বেড়ি পড়ে রাখছে। মানসিক বেড়ি বুঝেন? মানসিক বেড়ি হলো, হ্যাঁ আমরা কিছু করতে পারবো না, আমাদের কে ধরে নেবে, খেয়ে ফেলবে, এই মেরে ফেলবে, এই ভয়টাকে বলে মানসিক বেড়ি। আমাদের মুজাহিদরা দেখা দিছে মুসলিম উম্মার যুবকরা জেগে উঠলে কুফার জোট, নেটু জোট, ইসরায়েল সমস্ত কুফাররা নাস্তানাবুদ হয়ে যায়। এটা আমাদের মুজাহিদরা গোটা পৃথিবীর মুসলিম উম্মার যুবকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আমি একটা কথা আগেই বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেদিন আপনাদের এই আওয়াজ প্যান্ডেল থেকে বাইর করতে পারবো আমরা, সেদিন মামুনুল হকের মুক্তি চাইতে হবে। আমি এটা হেফাজতের মিটিংয়েও বলছিলাম, জায়গা আমাদের ঠিক হইতে হবে, তখন তারা এমনিতেই বাধ্য হবে ছেড়ে দিতে। আমরাই তো ঠিক নেই, আমাদেরকে মুরগির বাচ্চাদের সিলে ধরে নিয়ে যায়, ঠুস ঠুস করে শত শত আলেম ধরে নিয়ে গেল। কোথায় ছিল দেশের জনগণ? আজীব লাগে, আপনাদের কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে বলতেছি। আপনারা চান, আপনারা না শুধু, দেশের প্রত্যেকটা মুসলিম জনগণ চান আলেম ওলামারা হক কথা বলবে, আলেম ওলামারা দ্বীনের পথে অটল অবিচল থাকবে, কোনো জালিমের জুলুমের কাছে মাথা নত করবে না, আপোষ করবে না, সব আপনারা চান। দিন শেষে আলেম ওলামারা যখন রিমান্ডে, ফাঁসিতে, জেলে, তখন আপনি আমি ল্যাব গাইবে। কি মজা! এইটা থেকে যেদিন বাইরে হতে পারবো আমরা, এটা থেকে যেদিন বাইরে হতে পারবো, আর কোনো আলেম ওলামাকে এই দেশে কোনো সরকার, এই সরকার না, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? সরাসরি বলি কথাটা, যেহেতু স্লোগান দিয়েই ফেলছেন, কথাটা সরাসরি বলি। এই যেগুলো আসবে মনে হচ্ছে, যেগুলো আসবে মনে হচ্ছে, এই দলগুলো যারা ফিলিস্তিনের মুজাহিদ, আকসা আমাদের আবেগের জায়গা। আকসা কি? আমাদের প্রথম কিবলা আকসা। সে আকসা আজ জালিমদের দখলে, ইসরায়েলিদের দখলে। এমনকি ইসরায়েলিরা বোম্বিং করে শত শত হাজার হাজার আমার ফিলিস্তিনি মা বোনদেরকে মারতেছে। এই জালিমদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে এই দল যারা আসবে, এরা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না। আপনি কি মনে করতেছেন এইটা চেঞ্জ হইয়া, এরা চেঞ্জ হয়ে আরেকটা আসতেই মনে হয় আমরা চরমভাবে বিজয়ী হয়ে যাব? শুনেন, এরা যে আমেরিকার দালালি করে আমাদেরকে আবার গ্রেফতার করবে না, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে না। আমরা কি শুধু জুলুম করলে এই দলের বিরুদ্ধে, না জুলুম করলে অন্যান্য দলের বিরুদ্ধে? সব দলের বিরুদ্ধে। আর শুনেন না, মুমিন রাসূল বলেছেন এক গর্তে দুইবার পা দেয় না। আমরা দুইবার পা দিই না, এই জন্য কথা আগে আগে ক্লিয়ার করতেছি। বলবেন যে হুজুর আপনারা 11 বিরুদ্ধে করেন, হেরাইলে 11 বিরুদ্ধে করেন। আমরা 11 বিরুদ্ধে 11 বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে, কথা একেবারে পরিষ্কার। আমরা 11 বিরুদ্ধে 11 বিরুদ্ধে
যদি কি যায় ইসলামের বিরুদ্ধে এই জন্য আগে ভাগে বলে রাখতেছি, আমরা এক গর্তে দুইবার পা দিতে রাজি না। ঠিক আমরা চেঞ্জ হওয়ার পরে আবার মাথা ঢুকে ভাই নাই কি করলাম, ভাই নাই কি করলাম, এটা করতে রাজি। এই জন্য আগে ভাগে বুঝি, আগে ভাগে চেষ্টা করি বুঝানো। ও জাতি, এ জাতির পরিবর্তন সেদিন সম্ভব যেদিন এদেশে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার ভিতরে। এই জন্য আমি তো প্রত্যেক প্রোগ্রামে অ্যানাউন্স করে দিচ্ছি, আমি মিশন বানিয়ে নিয়েছি যে একটাই হবে স্লোগান, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। স্লোগান একটাই, এবং এটা মিশন, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা এটাই করবো ইনশাআল্লাহ। আমরা ছাত্রলীগকে বোঝাবো, ছাত্র দলকে বোঝাবো, আমরা যুবলীগকে বোঝাবো, যুব দলকে বোঝাবো, আমরা আওয়ামী লীগকে বোঝাবো, বিএনপিকে বোঝাবো, প্রত্যেকটা দলের আমার মুসলিম ভাইদেরকে বোঝাবো, আয় তো আমাদের সাথে আয়, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন যুবক বিভিন্ন দল ছেড়ে চলে আসবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদেরকে বলবো, যে যেই মসজিদে আছেন, যে যেই মাদ্রাসায় আছেন, প্রশাসনের মসজিদে চাকরি করেন, সামসামি দালালি করিয়েন না, হুজুর করিয়েন না, করে তাদেরকে বুঝান শান্তি কামিয়াবি দুনিয়া আখিরাতে উভয় জাহানে আসতে পারে একমাত্র পথ হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। আমাদের আপত্তি নাই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালাইলে জয় সাহেব যদি, সজীব ওয়াজেদ জয় সাহেব যদি রাষ্ট্র পরিচালনা করে কোরআন সুন্নাহ অনুযায়ী এবং নিজেও যদি ওইভাবে চলে, আমাদের আপত্তি নাই। তেমনিভাবে তারেক জিয়াও যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয় এবং সেও যদি ইসলামের ভিতরে পাবন্দী হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কথা ভালোভাবে বুঝলেন? আমাদের আপত্তি নাই, কিন্তু হইতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। আমরা ততদিন থামবো না যতদিন রাষ্ট্রে মদের লাইসেন্স বৈধ থাকবে। আমরা ততদিন থামবো না যতদিন রাষ্ট্রে পতিতালয়ের লাইসেন্স বন্ধ থাকবে। বুঝলেন? বন্ধ হওয়ার আগ পর্যন্ত কি করবো না, আমরা পতিতালয়ের লাইসেন্স দেওয়া থাকবে, মদের লাইসেন্স দেওয়া থাকবে, সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়া থাকবে। কোরআনের সুস্পষ্ট নীতিগুলোকে অমান্য করা হবে, আর আমরা চুপ থাকবো। আল্লাহ পাক আমাদের জিহ্বা কেটে ফেলবে। আলেম না আলেম, আজ আমরা খেদমত মনে করতেছি, হয়ে গেছে আমাদের যার যার খেদমত। আজ আপনি একটু কল্পনা করেন তো, রাসূলের একজন সাহাবী বেঁচে থাকলে, একজন, কয়জন? আরে সবাই তো খুতবা দিতে, জুমার খুতবার মধ্যে কি পড়ি, আর হাম উম্মতি উম্মতি আবু বকর। আরে আবু বকর রাদিয়াল্লাহু চাইতে নরম দিলওয়ালা, রহম দিলওয়ালা সাহাবী কেউ ছিল? হযরত আবু বকর আল্লাহ রাসূলের ওফাতের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছিল। কি যাকাত? হযরত আবু বকর তখন করছে উঠলেন। হযরত উমর ওয়াশাদুহুম ফি আমরিল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহু মতো শক্ত সাহাবী, উনি বুঝাইতে লাগলেন হযরত আবু বকরকে, ইয়া আমিরুল মুমিনিন, এখন যে অবস্থা, মানুষ দলে দলে মুরতাদ হচ্ছে, মানুষ দলে দলে ইসলাম ছেড়ে দিচ্ছে, এই অবস্থায় এদের বিরুদ্ধে যদি যাকাত না দেওয়ার কারণে যুদ্ধ করি, তাহলে আমাদের আরো ক্ষতি হতে পারে। কথা বুঝলেন? হযরত উমরের মতো ব্যক্তি হযরত আবু বকরকে বুঝাইতেছেন, উনি তখন আমিরুল মুমিনিন। হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর গর্জে উঠলেন, বললেন, হে উমর, জানা দাও রাসূলের জামানায় যে ব্যক্তি উটের একটা রশি দিত, রশি যাকাত দিত, সে ব্যক্তি যদি উটের একটা রশিও আমি আবু বকরের সময় না দেয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বুঝেন অবস্থা? বুঝেন? আজকে আমাদের একটু জজবা দিকা, যাদের গায়ে চুলকানি লাগে, যারা রাগে খুবই ফাইটা যান, মনে করেন যে বাইরে হয়ে যাবে, আমাদের একটু জজবা দিকা, তাদেরকে বলি, একজন রাসূলের সাহাবী এ যুগে বেঁচে থাকলে একটা মডেল লাইসেন্স থাকতে পারত না, সব মানুষকে নিয়ে ভেঙে চুরে দিত। আমরা তো কথা বলি, আমরা ভাঙ্গি না, ঠিক ঠিক না? পতিতালয়ের লাইসেন্স একজন সাহাবী থাকলে, একটু কল্পনা করা যায় না? একজন সাহাবী বেঁচে থাকলে, তো আমরা তো সাহাবীওয়ালা দিন প্রচার করতেছি, তাই তো? নাকি মিল্লাদের দিন? মিল্লাদ পরে কিছু খাইলাম, কিছু হাদিয়া পকেটে ঢুকাইলাম, আর কি হুজুররা বলে দিলাম যে বাবা মুরগির ডিমটা পারলে প্রথম ডিমটা দেওয়া, এটাই শুনুন। হুজুররা কি দিন শিখাইছে, আপনারাও কি দিনটা শিখছেন?
কি পেঁপে একটা গাছের মধ্যে প্রথম হইলে কোথায় দিতে হবে? ইমাম সাহেব শুনেন, ইমাম সাহেব দিলে গুনাহ হয় না, সওয়াবই হয়। তো আমি বলতেছি আমরা দিনটাকে এমনভাবে শিখছি যে সব জায়গায় নমনীয়তা, অথচ সাহাবায়ে কেরাম বেঁচে থাকলে একজন আলেম বলেন তো আল্লাহর নবীর একজন সাহাবী জীবিত থাকবে আর মদের লাইসেন্স দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে, এটা সম্ভব? ওনারা তো ভাঙা ফেলতেন, সব চুরমার করে দিতেন, সব চুরমার করে দিতেন। কিন্তু আমরা চুরমার করতে পারতেছি না, জাস্ট কথা বলতেছি, সিম্পেথি তৈরি করতেছি জনগণের, জনগণ যেন বুদ্ধ হয়, এই মদের লাইসেন্সগুলো যেন বাতিল হয়, পতিতালয়ের লাইসেন্স যেন বাতিল হয়। চান কি চান না? সুদের লাইসেন্স যেন বাতিল হয়। আমরা এগুলো চাই কি চাই না? প্রিয় হাজিরিন, ব্যবসাটা কার সাথে? জোরে বলেন, কার সাথে? অতএব ব্যবসা যেহেতু আল্লাহর সাথে, তাহলে দিনের জন্য, দিন বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? প্রয়োজনে বাংলার জমিনে কোন আগ্রাসন যদি আসে, দিনের বিরুদ্ধে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে ফিলিস্তিনের মুজাহিদদের মতো আমরাও হামাসের মতো হয়ে যাবো ইনশাআল্লাহ। একটা স্লোগান, আরেকটা স্লোগান শিখে স্লোগান দিবেন। স্লোগান তো আগে শুনতাম খালি জিহাদ জিহাদ জিহাদ, তাই জিহাদ করে বাঁচতেছে, বাঁচতেছে। স্লোগান হবে এটা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ। স্লোগান কি হবে? আল্লাহর জমিনে আল্লাহর আইন। স্লোগান দিতে পারবেন? আমি বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা কি বলবেন? বাস্তবায়ন ফরজ আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন। মাশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন। হয়তো শরীয়ত, নয়তো সালাত। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তবে এটা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আলামত বলছে, আলামত বলতেছে হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আকসা বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আকসা বিজয়ের পূর্ব মুহূর্তে পৃথিবীর হালত যেটা ছিল, মুসলিম উম্মার হালত আজকের দিনও সেই অবস্থা। সুবহানাল্লাহ বলে। এটা কি? এটা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন আকসা বিজয় করেন তার পূর্বেও যুবকদের মধ্যে এমন একটা জাগরণ তৈরি হয়েছিল যে দলমত নির্বিশেষে মুসলিমদের সকল যুবকরা আকসার প্রতি এত ভালোবাসা পয়দা হয়েছিল যে আকসার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ছিল। আজকের হামাসের ভাইদের অ্যাটাকের পরে, হামাসের ভাইদের জাগরণের পরেও আজকের গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ দলমত নির্বিশেষে আকসার জন্য এমন ভাবে তৈরি হয়ে গেছে। আমরাও এজন্য কিশোরগঞ্জের জমিন থেকে একটা স্লোগান করবো, লাব্বাইক ইয়া আকসা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আকসার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? লাব্বাইক ইয়া আকসা, আমরা আসতেছি আকসা। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরাও শরীক হব সেই যুদ্ধে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সর্বোচ্চ কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন।